অতঃপর তিনি সাহাবীদেরকে বললেন, কোনো এক ধনী লোকের ম্যানেজারকে এই বলে দোষ দেওয়া হলো যে সে তার মালিকের ধন সম্পত্তি নষ্ট করেছে। তখন সে তাকে ডেকে জিজ্ঞেস করল, তোমার সম্বন্ধে এসব কি শুনছি? তোমার কাজের হিসাব দাও, কারণ তুমি আর ম্যানেজার থাকতে পারবে না। তখন ম্যানেজার মনে মনে বলল, আমি এখন কি করি? আমার মালিক তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করছেন। মাটি কাটার শক্তিও আমার নেই, আবার ভিক্ষা করতেও লজ্জা লাগে। যা হোক, বরখাস্ত হলে লোকে যাতে আমাকে তাদের বাড়িতে থাকতে দেয়, সেজন্য আমি কি করব তা আমি জানি। সুতরাং যারা তার মালিকের কাছ থেকে ধার নিয়েছিল সে তাদেরকে এক এক করে ডাকল। তারপর সে প্রথমজনকে জিজ্ঞেস করল, আমার মালিকের কাছে তোমার ধার কত? সে বলল, 100 ব্যারেল অলিভ অয়েল। সে তাকে বলল, তোমার বিলটি আনো এবং তাড়াতাড়ি 50 ব্যারেল লেখো। তারপর সে আরেকজনকে বলল, তোমার ধার কত? সে বলল, 100 টন গম। সে তাকে বলল, তোমার কাগজে 80 টন লেখো। সেই ম্যানেজার অসৎ হলেও বুদ্ধি করে কাজ করল বলে মালিক তার প্রশংসা করল। এই কালের লোকেরা নিজের লোকদের সাথে আচার ব্যবহারে আলোর রাজ্যের লোকদের চেয়ে বুদ্ধিমান। আমি তোমাদের বলছি, এই খারাপ দুনিয়ার ধন দিয়ে লোকদের সাথে বন্ধুত্ব করো, যেন এই ধন ফুরিয়ে গেলে তারা তোমাদের চিরকালের থাকার জায়গায় স্বাগত জানাতে পারে। সামান্য ব্যাপারে যে বিশ্বস্ত সে বড় ব্যাপারেও বিশ্বস্ত, এবং সামান্য ব্যাপারে যে অবিশ্বস্ত বড় ব্যাপারেও সে অবিশ্বস্ত। তোমরা যদি এই খারাপ দুনিয়ার ধন সম্পত্তির ব্যাপারে বিশ্বস্ত না থাকো, তাহলে কে তোমাদের আসল ধন দিয়ে বিশ্বাস করবে? এবং যা কিছু অন্যের, সেই বিষয়ে যদি তোমাদের বিশ্বাস করা না যায়, তাহলে যা তোমাদের নিজেদের তা তোমাদেরকে দেবে। কোনো গোলাম দুই মনিবের সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে মহব্বত করবে, অথবা সে একজনের প্রতি মনোযোগ দেবে ও অন্যজনকে তুচ্ছ করবে। তোমরা একই সাথে আল্লাহ ও ধন সম্পত্তির সেবা করতে পারো না। এইসব কথা শুনে ফরিসিরা তাকে ঠাট্টা করতে লাগলেন, কারণ তারা টাকা পয়সা বেশি ভালোবাসতেন। তাই তিনি তাদের বললেন, আপনারা লোকদের সামনে নিজেদের দিনদার দেখিয়ে থাকেন, কিন্তু আল্লাহ আপনাদের মনের অবস্থা জানেন। মানুষ যা সম্মানের বিষয় বলে মনে করে, আল্লাহর চোখে তা ঘৃণার যোগ্য। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম পর্যন্ত তোরাত ও সহিফাগুলো কাজ করছিল, আপনাদের পথ দেখাচ্ছিল। তারপর থেকে আল্লাহর রাজ্যের সুখবর প্রচার করা হচ্ছে এবং সবাই জোর করে সেই রাজ্যে ঢুকতে চেষ্টা করছে। কিন্তু তওরাতের সব থেকে ছোট একটি অক্ষরের একটি বিন্দু বাদ পড়ার চেয়ে বরং আসমান জমিন শেষ হওয়া সহজ। যে নিজের স্ত্রীকে তালাক দিয়ে আরেকজনকে বিয়ে করে, সে জিনা করে, এবং যে কেউ স্বামীর কাছ থেকে কোনো তালাক পাওয়া স্ত্রীকে বিয়ে করে, সেও জিনা করে। এক ধনী লোক ছিল। সে বেগুনি কাপড় ও অন্যান্য দামি জামা কাপড় পরত এবং প্রত্যেক দিন খুব জাঁকজমকের সাথে আমোদ প্রমোদ করত। তার গেটের কাছে প্রায় লাশার নামে এক গরিব লোককে এনে রাখা হতো। তার সারা গায়ে ঘা ছিল। ধনী লোকটির টেবিল থেকে যে খাবার পড়ত তা খেয়েই সে পেট ভরাতে চাইত, এবং কুকুর এসে তার ঘা চাটত। একসময় গরিব লোকটি মারা গেল এবং ফেরেশতারা এসে তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। সে ধনী লোকটিও মারা গেল এবং তাকে দাফন করা হলো। কবরে খুব যন্ত্রণার মধ্যে থেকে সে উপরের দিকে তাকালো এবং দূরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পাশে লাশারকে দেখতে পেল। তখন সে চিৎকার করে বলল, পিতা ইব্রাহিম, আমার প্রতি দয়া করুন এবং লাশারকে পাঠিয়ে দিন, যেন সে তার আঙ্গুলের মাথাটি পানিতে ডুবিয়ে আমার জিভ ঠান্ডা করে, কারণ এই আগুনের মধ্যে আমি বড় কষ্ট পাচ্ছি। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মনে করে দেখো বাছা, তুমি যখন বেঁচে ছিলে তখন কত সুখ ভোগ করেছ, আর লাশার কত কষ্ট ভোগ করেছে। কিন্তু এখন সে এখানে সান্ত্বনা পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ। এছাড়া তোমাদের ও আমাদের মাঝে একটি বিরাট ফাঁকা জায়গা রয়েছে, যাতে ইচ্ছা করলেও কেউ এখান থেকে পার হয়ে তোমাদের কাছে যেতে এবং ওখান থেকে পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। সে বলল, তাহলে পিতা, দয়া করে তাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন, কারণ সেখানে আমার আরো 5 ভাই আছে, যেন সে তাদেরকে সাবধান করতে পারে। তা না হলে তারাও তো এই যন্ত্রণার জায়গায় আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, তওরাত ও সহিফাগুলো তাদের কাছেই আছে, তারা ওগুলোর প্রতি মনোযোগ দিক। সে বলল, না না,
পিতা ইব্রাহিম, মৃতদের মধ্য থেকে কেউ যদি তাদের কাছে যায় তাহলেই তারা তওবা করবে। তিনি তাকে বললেন, যদি তারা তওরাত ও সহিফাগুলোর কথা না শোনে তাহলে মৃতদের মধ্য থেকে কেউ উঠলেও তারা ঈমান আনবে না।